রতনলাল নাথ তিনি দেখলাম একটা পত্রিকাতে দেখলাম, কালকে শঙ্কর দত্তও ছিল, আমিও ছিলাম, কথাবার্তা হচ্ছিল, আলোচনা করছিলাম। চা বাগানে নাকি স্বর্গ বানিয়ে দিয়েছেন ত্রিপুরাতে, স্বর্গ হয়ে গেছে একেবারে, আর কোনো সমস্যা নেই। গত 24 তারিখে সংবাদ মাধ্যমে এটা দেখলাম। কি স্বর্গ বানিয়েছেন আপনি? আপনাদের সরকার, বিজেপি নেতৃত্বের সরকার। ওনাদেরকে প্রশ্ন করতে চাই, একটার পর একটা বাগান ফেলে যখন মালিকরা চলে গেলেন, বামপন্থী সরকার তখন এই বাগানগুলোকে চালু করলেন। সরকার থেকে টাকা দিয়ে সেখানে শ্রমিকদের মজুরি দিলেন, কোথাও সমবায় সমিতি গঠন করলেন, যে বাগানে দাঁড়িয়ে বক্তৃতাটা করলেন। এই সমবায় সমিতিটি কে গঠন করেছিল? বামপন্থী সরকার। ভারতবর্ষে অন্যতম একটা শ্রেষ্ঠ বাগান হিসেবে, শ্রমিকদের পরিচালিত শ্রেষ্ঠ বাগান হিসেবে পরিচিতি কোন সময় লাভ করেছিল? বামপন্থী সরকারের সময়। যেই বাগানে লভ্যাংশ 20% উপরে বোনাস দিত, যেই বাগানে শ্রমিকদেরকে গ্যাস ফ্রি, কারেন্টের বিল দিয়ে দিতে, এই কথাগুলো কেন বলতেন? আর বলছে এখন নাকি ত্রিপুরার যে সব বাগানে নাকি এগুলো চালু হয়ে গেছে। প্রথম প্রশ্ন যিনি এটা করেছেন, বলে বামফ্রন্ট সরকারের সময় 6 মাস বা 1 বছর পরে মূল্যসূচক অনুযায়ী, বা মূল্যসূচক মানে কনজিউমার প্রাইস ইন্ডেক্স, ভোক্তা মূল্যসূচক অনুযায়ী শ্রম দপ্তর সেখানে তার একটা অ্যাডভাইজারি বোর্ড থাকে, সেই অ্যাডভাইজারি বোর্ডের মাধ্যমে সেখানে টাইম টু টাইম শ্রমিকদের বেতনটা বাড়ত, মজুরিটা বাড়ত। এবং এটা একটা প্রসেস, এটা একটা প্রক্রিয়া, এটা চলত। কিন্তু সরকার পরিবর্তন যখন হলো, লাস্ট গিয়ে চা শ্রমিকদের মজুরি নির্ধারিত হয়েছিল 1 ডিসেম্বর 2017, নোটিফিকেশন হয়েছিল 176 টাকা। সেই মজুরি তো দিলেন না, মালিকটা মামলায় গেলেন। আমরা মামলায় একটা পক্ষ হলাম, লড়াই চললো, হাইকোর্টে হারলো সিঙ্গেল বেঞ্চে, তারপর মালিকটা গেলেন ডিভিশন বেঞ্চে। ডিভিশন বেঞ্চে সেখানে মালিকটা হেরেছে যে না, বামফ্রন্ট সরকার যে 176 টাকা মজুরিটা করেছে, ঠিকই করেছে, এটা বেআইনি কোনো কিছু করে না। তাহলে এইটা লাগু করেছে গত বছর। আমরা যখন মিটিং হইচই করলাম, আন্দোলন করলাম, বাগানে বাগানে বিক্ষোভ শুরু হলো, গত বছর কিছু বাগানে গিয়ে 176 টাকা মজুরিটা লাগু হয়েছে। আমার প্রশ্ন হলো, নিয়ম অনুযায়ী 1 ডিসেম্বর 2017 সাল থেকে গত বছর, এটা কত সাল? 2024 সাল। এই যে মধ্যে যে 7টা বৎসর, এই 7 বৎসরের মজুরিটা কোথায়? আমি তো বকে, এটাকে তো আমরা পাও না, এটা আইন, হাইকোর্ট বলে দিয়েছে, এটা আইন, এটা দিতে বাধ্য। তাহলে আমি যে ঠকলাম, এই 7 বৎসরের মজুরিটা কোথায়? ওই বকে তো আপনারা আদায় করে দেননি। আমরা তো এই শ্রম দপ্তরের সামনে বিক্ষোভ দেখেছি, লড়াই করেছি, আন্দোলন করেছি, দাবি জানিয়েছি, বকেয়া টাকা দিতে হবে, দিলেন না তো 1 পয়সা বকেয়া। তাহলে এই 7টা বৎসর শ্রমিকরা ঠকলেন, তার প্রাপ্য মজুরি থেকে বঞ্চিত হলেন। আইন অনুযায়ী এটা সরকারের দায়িত্ব, যেহেতু হাইকোর্ট বলে দিয়েছে এটা লাগু হবে 1 ডিসেম্বর 2017 সালে, হাইকোর্ট বলে দিয়েছে। তাহলে বাকি টাকাটা আদায়ের দায়িত্ব সরকারের, শ্রম দপ্তরের ভূমিকা সেখানে নিতে হবে, এবং সেখানে কোনো ভূমিকা তারা নিলেন না, একটা পোষা পাঠান। এবং অনেক বাগানে এটা লাভ হয় নাই, এবং বলছে মজুরি নাকি বিরাট বেড়েছে। আমার তৃতীয় প্রশ্ন, মজুরি বেড়ে যদি থাকে 2017 থেকে 2018 ডিসেম্বর, আমি 6 মাস বাদ দিলাম, 1 বছর যদি দাঁড়িয়ে, তাহলে মূল্যসূচক অনুযায়ী তার কত বাড়ার কথা ছিল? 176 টাকা তো বাড়ার কথা ছিল। প্রতি বছর যদি ধরি, 7 বছরে তার কত টাকা বাড়ার কথা? কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুযায়ী তারা করেছেন, এটা বাড়িয়েছেন, মজুরি বাড়িয়েছেন, মজুরি তো বাড়ায়নি। এবং গভর্নমেন্টের বামফ্রন্ট সরকারের সময় একটা আইন করে, একটা ক্যাবিনেটের ডিসিশন দিয়ে আমরা বিজ্ঞপ্তি জারি করে এটাকে লাগু করেছি। বিডিএ যারা সরকারের কর্মচারী, তাদের ক্ষেত্রে দেখবেন 6 মাস পর পর মূল্যসূচক অনুযায়ী ডিএ ঘোষিত হয়। আর বেসরকারি ক্ষেত্রে মূল্যসূচক অনুযায়ী বিডিএ, এই বিডিএটা 6 মাস পর পর সেটা রিভিউ হবে। তাহলে এই যে 7টা বছরে কোনো পর্যন্তন হয়েছে, শ্রমিকরা কোনো বর্ধিত মজুরি পেয়েছে? উল্টো আমরা বলছি মজুরি কমেছে।
বেসরকারি ক্ষেত্রে মজুরি কমেছে, মজুরি বাড়েনি। কনস্ট্রাকশন ওয়ার্কার বলুন, ট্রান্সপোর্ট ওয়ার্কার বলুন, সফটওয়্যার এস্টাবলিশমেন্ট বলুন, যেগুলি মেজর, আমি এগুলো বলছি, রাবার থেকে শুরু করে প্ল্যান্টেশন, এগুলো মেজর, এগুলির ক্ষেত্রে মজুরি মারাত্মকভাবে কমে গেছে। এমনকি সরকারি যে স্কিম ওয়ার্কার যারা, তাদেরও নিয়ম অনুযায়ী টাইম টু টাইম ডিএর সঙ্গে যে টাকাটা বাড়ার কথা, সেই টাকাও বাড়েনি, সেই টাকা তারা পায়নি। তাহলে কী দিয়ে বলছেন যে এই রাজত্বে নাকি খুব স্বর্গে আছে, খুব ভালো জায়গা আছে? ভিত্তিটা কি, কিসের ভিত্তিতে এইসব কথাবার্তা হচ্ছেন বলে? এবং সেখানে এটাও বলা হয়েছে যে ৩,২০০ পরিবারে 2 ঘন্টা করে শ্রমিকদেরকে দেয়। আমরা বাগানে বাগানে খবর নিয়েছি, অধিকাংশ শ্রমিকরা বলছে আমরা পাইনি। ঘোষণা হয়েছিল 2023-এর বিধানসভার আগেই এই কাজটা তারা সম্পন্ন করবেন, 2 ঘন্টা করে জায়গা দেবেন, তাদের বাড়ি করে দেবেন। কিন্তু এই 2 ঘন্টা করে জায়গা আমরা কিছুদিন আগেও চা শ্রমিকের যে মিটিং, সেই মিটিং আমরা আলোচনা করেছি। শ্রমিকদের বক্তব্য কি, পাইনি। মুষ্টিমেয় দু একটা ব্যতিক্রমী ঘটনা থাকতে হয়, কিন্তু তিনি বললেন যে ৩,২০০ মতো পরিবার নাকি পেয়েছে। যদি পেয়েই থাকে, নামগুলো প্রকাশ করুন, সংখ্যা বলা সহজ, নামগুলো প্রকাশ করুন। কোন কোন শ্রমিকরা এই ঘরগুলো পেয়েছে, তারা কোন ধরনের শ্রমিক, আদৌ তারা শ্রমিক কিনা এটা। এবং বামফ্রন্ট সরকারের সময় বাগানগুলো নিয়ে আপনারা বলেছেন যে বাগানের জায়গা অন্য কিছুতে, এটাকে অন্য কাজে ব্যবহার করা যাবে না।